বাবা মামুন, এটা কি দেখলাম রে বাবা, তুমি নাকি ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো কংগ্রেচুলেশন। তবে এটা আমার কথা না, বুঝছো, মানুষের কথা। কারণ হচ্ছে তুমি যে অ্যারেস্ট হয়েছো, মানুষ অনেক খুশি হয়েছে। তবে বিশ্বাস করো, চাচা হিসেবে কিন্তু আমি একদম মোটেও খুশি হতে পারি। তো বাবা, তুমি যে জেলে বসে টিকটক করবে, সেই টিকটকের যে ছায়াছবির একটা গান আছে, বহুত পুরানো, তোমার কি মনে আছে? মনে না থাকলে আমি মনে করি দিই, বুঝছো। আমি বন্দি কারাগারে আছি তোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। তো বুঝতে পেরেছো, গানের সাথে এবং তোমার সাথে, তোমার শরীরের সাথে এই যে প্লাস্টিক পেন্ট করা। সবাই কমেন্ট বক্সে কয় যে ছাওয়ালের আগে চুল কেটে দাও। মুরব্বীর একটা জিনিস সবসময় বলে যে নিজের নিচের ধর, মানে নিচ সাইড যখন মোটা হয়ে যাবে, তখন ছাওয়ালদের বিয়ে দিয়ে দাও। মানে নিজের পায়ে যখন দাঁড়ানো শিখে যাবে, তখন ছেলেদের বিয়ে দিয়ে দাও। তো তুমি কি টুইন ওয়ান নাকি? ৪-৪টা বছর থাকলে তারপরে তোমার নামে মামলা যেটা হয়েছে, এটা আবার ধর্ষণ মামলা। বাবা, তুমি তো সাওয়াল, তুমি ছোট্ট পিসি, তোমার আইনজীবী সে তো একেবারে জোরে জোরে বড় বড় করে কথা বয়ে বলে যে এতটুক ছেলে, জালি ছেলে, একবার শিশু বাচ্চা ছেলে কিভাবে একটা বয়স্ক মহিলার সাথে যায়, বিয়ের আবদার করে। তো বাবা, ৪টে বছর যে যেভাবে একবারে চারটে মুছে আমাদের এলাকায় মাঝে মাঝে দেখায় যে খাবি যখন খা, তবে একেবারে সাইডে মুছে এবার পরিষ্কার করে খা। তো তুমি তো এমন করে খেয়েছিলে না, এমন করে খাওনি, সেটা তো আমরা দেখিনি। তবে গোপন তথ্য অনেক কিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু কানকে অবিশ্বাস করা যায় না, বুঝছো। তো তুমি এখন যে লকআপের ভিতরে টকক করে বসে আছো, তো বাবা কি চিন্তা ভাবনা নিয়ে বসে আছো? এই যে টিকটকে যে আইনজীবীকে নিয়ে কত সুন্দর করে টিকটকে গতকালকে একটা তুমি ভিডিও আমরা সবাই দেখেছি। তো তিনি যে আবার এই লাইনে আসলেন, অ্যাডভোকেট কি তিনি ছেড়ে দিয়েছেন আইনের কাজ? না তোমাকে আবার নতুন করে অকরে মকরে সকরে নতুন করে আবার পালন করতে শুরু করেছে? তো ভালো কথা, যেমন খুশি তেমন করে তুমি এখন জেলখানায় টিকটক করো বাবা। তবে এবারকার যে মাইন্ড ক্যাপসিপায় তুমি পড়িয়েছো, সেই মাইন্ড ক্যাপসিপার থেকে বের হওয়া কিন্তু খুবই কষ্টকর রে বাবা। কারণ হচ্ছে এতদিন লাইলার খেয়েছো, পড়িয়েছো, দেখেছো, বাড়িতে এসি, বাড়িতে শুয়েছো, ছাদালা খোলা আকাশে কারে তুমি চলাফেরা করেছো। তো বাবা, এখন জেলখানার বুঝতেই পারছো যে চার দেওয়ালের মাঝে কি ধরনের যে শান্তি রে বাবা। যে গেছে সেই বুঝেছে। তুমিও তো গেছো, এর আগে একবার গেছিলা, আবার নতুন করে গেছো। এইবার যেবার গেছো, এবার তোমার যে মা, মানে সরি, তোমার যে 4 বছরের সঙ্গী, তুমি তো বড় বড় জোরে জোরে গলায় কও যে সে আমার বউ না, তার সাথে আমার বিয়ে হয়নি। তো 4টে বছর ছিলে, জানো শোনো সব কিছুই করিয়েছো। তবে স্বীকার করতে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে স্বীকার না করলেও এখন পাছার তলে একটা যে ডিম দেবে, সেই ডিমের আবার বুঝতে পেরেছো প্রচুর পাওয়ার। তো সেই পাওয়ারের সুদূরে তুমি সুন্দর সুন্দর করে চপট চটক চটক করে একবার বলে ফেলবা যে হ্যাঁ, আই এম সরি মায়াবরী, তুমি সও, আমি অমুক করি। তো তিনি এখন এভাবেই তোমার কাছ থেকে কথাগুলো বের করে নেবে, আর তুমি কথাগুলো কিন্তু এভাবে বের করবে। তো ভাইস্তে ভালো থেকো, যেখানে থেকো সুখে থেকো। আর এখন শুধু করবা আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। ভালো থেকেন।